ডক্টর ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে ব্যর্থতা স্বীকার করলো। এখন ব্যর্থতা স্বীকার করলে তো তার দায় নিতে হবে। তাহলে কি 5 আগস্টের পর চলে যাবেন? নতুন কোন সরকার আসবে, আসা উচিত। অনেক কিছু ঘটতে পারে 5 আগস্টের পর। 5 আগস্ট পর্যন্ত রাজনীতির ডেডলাইন, অপেক্ষা করা হবে যে কি ঘটে, কি হয়, সরকার কি পারে। যদি না হয় তাহলে তরুণ প্রজন্ম বা বিপ্লবী জনতা বিকল্প খুঁজবে, কোনো সন্দেহ নেই। দেখেন, সবচাইতে মিনিমাম যে বিষয়টা, যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে না পারে 5 আগস্টের আগে, তাহলে এই সরকার টিকে থাকার নৈতিক বৈধতা হারাবে। এবং এমনকি জুলাই সনদ যদি কার্যকরভাবে প্রফেসর ইউনূস বাস্তবায়ন করতে না পারেন, তাহলে প্রফেসর ইউনূস নিজেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন। আগের বার চলে যেতে চেয়েছিলেন, সবাই ঠেকাতে চেয়েছিল, এবার কেউ ঠেকাতে চাইবে না। তো দেশ যেদিকে যাচ্ছে, যেভাবে বিভক্তি দেখা যাচ্ছে, যেভাবে ঐক্যের সম্ভাবনা, ঐক্যমতের সম্ভাবনা একদম ব্যর্থ হয়েছে, এটা গত বছর 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত এবারের মতো এরকম হয়নি। এই ব্যর্থতার আগেই ইউনূস চলে যেতে চেয়েছিলেন, এই ব্যর্থতার পর চলে কেন যাবেন না? অতএব সামনে অনেক কিছু ঘটবে, সে পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দর্শক, উপদেষ্টা মাহফুজ বলেছেন, কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি মাহফুজ আলম। এর মানে সফলতার কাছাকাছি, ধারে কাছেও যেতে পারেনি। এখন ধারে কাছেও যেতে পারেনি, তাহলে আপনি কেন থাকবেন? বা মাহফুজরা কেন? মাহফুজ স্বীকার করা মানে কি? সরকারের পক্ষ থেকে এটা আনুষ্ঠানিক স্বীকারোক্তি যে আমরা পারিনি। এটা কিন্তু সরকারের লোকজন সাধারণত বলে না, স্কিপ করে। কিন্তু না, এখন বলছে। এটার একটা তাৎপর্য হচ্ছে যে এই সরকারেরই একটা অংশ সরকারের ভেতরে কিছু রদবদল করে 5 আগস্টের পর, যেমন এই মাহফুজরা চায় রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে, কিন্তু বিএনপির কথা মতো কেউ কেউ সরাতে দিতে চায় না। মাহফুজরা হয়তোবা সেনাপ্রধানও সরাতে চায়, কিন্তু এই চুপ্পুর কারণে সেনাপ্রধান সরানো সম্ভব হচ্ছে না। এরকম নানান অনেক বিষয় আছে। তো এই জন্যে এই মাহফুজ বা তরুণরা, এরা কিন্তু আসলে মাহফুজদের সম্পর্কে আমাদের যতই ক্ষোভ কিংবা সমালোচনা থাকুক, সান্ডা মাহফুজ, বোতল মাহফুজ, যাই বলি না কেন, ওদের মধ্যে বিপ্লবী স্পিরিট আছে, এটা ঠিক। এবং ওরা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস, এটাও ঠিক। নট অনলি মাস্টার মাইন্ডস। বিপ্লবের, আমাদের জুলাই আন্দোলনের পলিসি মেকার্স যারা ছিলেন, তাদের মধ্যে 10 জনের একজন মাহফুজ আলম। অর্থাৎ তার এই জায়গাটায় আমরা রেসপেক্ট রাখবো। তো দর্শক, মাহফুজ যখন বলছেন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি, এর অর্থ ভয়াবহ। তা আমরা কেন পারিনি, কাদের কারণে পারিনি, কারা বিএনপির কথায় চুপসে যে বিএনপির কোলে উঠে বসে লন্ডনে, যে তাদেরকে সরাও। হয়তো ইউনূসের কারণেই পাচ্ছে না, ইউনূস দিয়ে দুর্বল চিত্তের প্রফেসর ইউনূসকে দিয়ে হচ্ছে না, এটাও হতে পারে। মাহফুজরা হয়তো বা চায় যে না, এমন একটা সরকার হতে পারে, সেটা ইউনূসের নেতৃত্বেই 5 আগস্টের পর রূপ পরিবর্তন করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। কি সেটা? বিপ্লবী সরকারের রূপ নিতে হবে, এই সংবিধানকে লাথি দিয়ে ফেলে দিতে হবে, চুপ্পুকে সরাতে হবে। এরপরে নতুন ভাবে আবার শহীদ মিনারে যে শহীদ পরিবারের সদস্যদের হাতে শপথ নিতে হবে, অথবা আহতদের হাতে শপথ নিতে হবে। মাহফুজরা হয়তো এটা চায়, যে কারণে ব্যর্থতা স্বীকার করা, যে না, এই হাসিনার সংবিধান রেখে, হাসিনার চুপ্পুকে রেখে আপনি আকাঙ্ক্ষার দ্বারে কাছেও যেতে পারবেন না, ইটস রিয়ালিটি। এই জায়গাটা থেকে হয়তো মাহফুজরা এটা স্বীকার করছেন। এই স্বীকারোক্তি ইউনূসের জন্য ভয়াবহ বলে আমরা মনে করি। তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, আমাদের অনেক অর্জন আছে, আবার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারিনি। এই লড়াইয়ের ইতিহাস দীর্ঘ, অনেক দিনের লড়াই। এই লড়াইয়ের ইতিহাস 1 বছর 2 বছর নয়। এটা নিয়ে আমার আলাদা আপত্তি আছে। এই লড়াইয়ের ইতিহাস দীর্ঘ নয়, এটা ফাও কথা। তবে হ্যাঁ, রাষ্ট্র সংস্কারে যে আমাদের সুপ্ত বাসনা, এটা দীর্ঘ। কিন্তু হাসিনার পতন, এটা 17 বছরের কোনো ধারাবাহিকতা নয়, এটা হঠাৎ করে হয়ে গিয়েছে, এটাই সত্য। আবু সাইদ মারা না গেলে বা ওইরকম ঘটনা না ঘটলে হাসিনার পতন, বিএনপি জামাতের কনভেনশনাল আন্দোলনে 41 সালেও হাসিনার পতন হতো না।
অতএব ওগুলোর কোনো ভ্যালু নেই। শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ জুলাই আপরাইজিং এর প্রিমিয়ার শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেখেন, ওভারঅল এই যে জুলাই সনদ দিতে না পারা, এই ব্যর্থতা তো আছেই। একই সাথে এই আমাদের গণমাধ্যমগুলোকে কতটুকু পরিশুদ্ধ করতে পেরেছে, ফেসিবাদ মুক্ত করেছে, এই বিষয়ে মাহফুজ আলমকে জবাবদিহি করতে হবে। তিনি তথ্য উপদেষ্টা হিসাবে কিছুই পারেননি, সেই পুরনো বৃত্তে আটকে আছে। সে আগের মতো দালালি করে প্রথম আলো ডেইলি স্টার। যেই প্রথম আলো ডেইলি স্টার মানবাধিকার লঙ্ঘনের বৈধতা উৎপাদন করেছে, শিবির হত্যার বৈধতা উৎপাদন করেছে, তাদেরকে কি করেছে? কিছু করেছে না। অথবা তাদের কি কোনো পরিবর্তন আনতে পেরেছে? সে আগের পুরনো বৃত্তি এরা আছে। মাহফুজ বলেন, বিগত 16 বছরে দেশের জনসাধারণ নিপীড়ন, হত্যা, গুম ও খুনের শিকার হয়েছেন। আমরা ফেসিবাদের উৎখাত করেছি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বারবার নানা অনুষ্ঠান করতে হবে। তবে হ্যাঁ, মাহফুজের কিছু ভালো দিক আছে, যে কিছু অনুদান দেয়া, এটা অন্য কেউ থাকলেও করতেন। এটা মাহফুজের স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট নয়। জুলাইকে স্মৃতিতে ধারণ করে রাখার জন্য সিনেমা, শর্ট ফিল্ম বা এগুলো বেশি বেশি করতে হবে, বিভিন্ন আর্কাইভ করতে হবে, বিশেষ করে ব্যাপকভাবে সিনেমা করতে হবে জুলাইকে ধারণ করে রাখার জন্য। এগুলোতে মাহফুজদের কিছু মনোযোগ আছে, কারণ মাহফুজদের অ্যাটলিস্ট এই জিনিসটা বোঝেন। মাহফুজদের বিরুদ্ধে আমরা যতই কথা বলি বা গালি দিই, মৌলিক একটা জিনিস মনে রাখবেন, এই বিপ্লব পুরোপুরি ব্যাহত হলে মাহফুজদের কল্লা থাকবে না, হয় পালাতে হবে নইলে হত্যা করবে এদের। এই জন্যে কিছু কিছু জায়গায় মাহফুজরা কখনো বেইমানি করবেন না। কিছু কিছু জায়গায় সাময়িক সময়ের জন্য ভারতের কোলে উঠে বসতে পারেন, জামাতের ঊর্ধ্বে উঠে নিজের রাজনীতি কায়েমের চেষ্টা করতে যে ভুল করতে পারেন, কিন্তু একদম গণঅভ্যুত্থান বা বিপ্লব ব্যাহত হোক এটা চাইবেন না। কারণ এটা হলে যতই দালালি করেন এই মাহফুজদের কল্লা যাবে। এই জন্য এই মাহফুজ, নাহিদ, আসিফ বা যারাই হোক, ওরা ভুল ত্রুটি করলো, ওদের মিনিমাম একটা রেসপেক্টের কিংবা মিনিমাম একটা আস্থার জায়গা আমরা রাখতে পারি। যেমন বিএনপির লোকজন আন্দোলন অংশগ্রহণ করেনি, বিএনপি নেতারা, তাদের সাথে 24-এর গণবিপ্লবের কোনো সম্পর্ক নাই, বিএনপির কর্মীদের আছে, তাদের ভয় নেই। এই জন্য আওয়ামী লীগ আসলে তাদেরকে কিচ্ছু বলবে না। ভয়টা হচ্ছে সাদিক কায়েম, মাহফুজ, ফরহাদ, নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, ওদের। তথ্য উপদেষ্টা বলেন, যারা অধিকার আদায়ে শহীদ হয়েছেন ও শহীদ পরিবার সবার যে ভূমিকা রয়েছে, সেসব স্মৃতিকে সবার মধ্যে বারবার মনে করিয়ে দিতে এবং এক্ষেত্রে আমাদের কি দায়িত্ব স্মরণ করিয়ে দিতে এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি করতে হবে। যাই হোক, আরো নানান বিষয়ে কথা বলেছেন। মৌলিক মেসেজ এটাই যে আমরা আসলে সফল না, সফলতার ধারে কাছেও যেতে পারিনি। 5 আগস্টের পর ভিন্ন কিছু হতে পারে।